الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলো আজকের আলোচনা আমরা কুরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবার ২৫ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, নিশ্চয় আল্লাহ পাক নাসারাকুম তোমাদেরকে সাহায্য করেছেন ফি মাওয়াতিন কাসীরা, অনেক জায়গায়, বদরের প্রান্তরে, তাবুকের যুদ্ধে, ওদিকে আহজাব খন্দকের যুদ্ধে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। এবং হুনাইনের যুদ্ধে, এই যুদ্ধেও আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছিলেন। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, স্মরণ করো হুনাইনের ওই যুদ্ধের সময় যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে আশ্চর্যান্বিত করে তুলছিল যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক, আজকে আমাদের কে রূপে ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু সৈন্য সংখ্যা তোমাদের কোনো কাজে আসে না। অদাকাত আলাইকুমুল আরদু, জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, জমিন বিস্তৃত থাকা সত্ত্বেও ওই জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অথবা তোমরা সেই ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করেছিলে। বিষয়টা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা বিজয় দান করলেন, ফাতহে মক্কা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন হাওয়াযিন গোত্রের অবস্থান হলো মক্কাতুল মুকাররমা থেকে 10 মাইল দূরে। মক্কাতুল মুকাররমার ওদিক তায়েফ, এই তায়েফের মাঝখানে একটা গোত্র আছে, যার নাম হলো হাওয়াযিন। ওদের সৈন্য সংখ্যা ছিল 20,000-এর অধিক, কেউ বলেছে 24,000, 28,000। ওরা সবাই মিলে ইসলামের বিরুদ্ধে একটা সংঘর্ষ করার জন্য উঠে পড়ে লেগে দাঁড়িয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসপাই, গোয়েন্দা পাঠিয়ে দিলেন। আসলে বাস্তবতা কি? গোয়েন্দা এসে জানালো সম্পূর্ণ সত্য কথা, ওরা ইসলামকে নিঃশেষ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অগ্রসর হলেন। এটাই এমন একটা যুদ্ধ ছিল, জিহাদ ছিল, যে জিহাদে মুসলমানদের সৈন্য সংখ্যা ইতিপূর্বে সব যুদ্ধের চাইতে বেশি ছিল। 14,000 ছিল। কত হাজার? 14,000। এই সৈন্যের আধিক্য তাদেরকে একটু ভাবিয়ে তুললে এবং তারা বলা করতেছিল যে আজকে আমাদের কে রুখবে, আমরা তো আজকে অনেক, যেহেতু এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হলো। বদরের প্রান্তরে কি আল্লাহ পাক সৈন্যের আধিক্যের কারণে বিজয় দিয়েছিলেন? এজন্য এটা আল্লাহ পাক মোটেও পছন্দ করলেন না। আল্লাহ পাক বলছেন যে ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে সৈন্যের আধিক্য তোমাদেরকে আশ্চর্যান্বিত করে তুলেছিল। তোমরা বলাবলি করতেছিলে যে আজকে আমরা সৈন্য সংখ্যা অনেক, আমাদেরকে কে রুখবে আজকে। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু এই সৈন্যের আধিক্য তোমাদের কোনো কাজে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন, ওরা
তীরান্দাজ সেট আপ করে পাহাড়ের উপর থেকে হঠাৎ করে এমনভাবে তীর ছুটতে আরম্ভ করেছিল যে সাহাবাইকেরাম হতবিহ্বল হয়ে তারা এরকম হঠাৎ আক্রমণের সম্মুখীন হয়ে তারা দিকবিদিক হয়ে যে যার যার মতো ময়দান ছেড়ে পালিয়ে দিচ্ছে। তখন ময়দানে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই না সেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যুদ্ধের ময়দানে আছেন, তিনি থিয়া ভাগছেন, দেখাতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, চাচা যান, আপনার আওয়াজ অনেক উঁচু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠস্বর খুব উঁচু ছিল, আপনি আওয়াজ জোরে চিৎকার করে বলেন, কোথায় যাচ্ছ তোমরা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদের কি হলো? কি জন্য তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে ময়দান ত্যাগ করে তোমরা ভেগে যাচ্ছ? কি হলো তোমাদের? এখনো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানেই আছে। তখন সাহাবায়ে কেরামদের চেতনা ফিরে আসে, আসলে সৈন্যের আধিক্য এটা আমাদের বিজয় আনতে পারে। সবাই ভুল বুঝতে পেরে আল্লাহ বলছেন, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, জমির অনেক বিস্তৃতি ছিল তখন, গোটা মক্কাতুল মুকাররমা মুসলমানদের হাতে। ইতিপূর্বে এটা তো মুসলমানদের হাতে ছিল না। গোটা মক্কাতুল মুকাররমা মুসলমানদের হাতে থাকা সত্ত্বেও জমিন আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছিলেন। কে করেছিলেন ভাই? ওই যে সৈন্যের আধিক্যের একটা ভাব, হামকে বলে আওয়াজ চাইতে বড় কে আছে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটা আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন না। দেখেন বর্তমান প্রেক্ষাপটেও যারা রাজনীতি বোঝে, বড়রা কিন্তু এই কথা বলতেছে না যে তোমরা দাঙ্গা হাঙ্গামা করো। কেন? তারা রাজনীতি বোঝে। কারণ বর্তমান এই সিচুয়েশনে মানুষ দাঙ্গা হাঙ্গামাকে পছন্দ করে। কি করে না? কারণ আগামী নির্বাচন একদম ফেয়ার নির্বাচন, আগের টাইমের মতো নির্বাচন হবে না। অতএব আপনাকে ভোট পেতে হলে মানুষের মন জয় করে ভোট পেতে হবে। একবার 100% দেখেন আপনি আগামী যে নির্বাচনটা হবে একদম ফেয়ার নির্বাচন। এখানে আপনাকে ভোট পেতে হলে মানুষের মন জয় করে ভোট পেতে হবে। এটা বড়রা বোঝে, যারা রাজনীতিবিদ বিচক্ষণশীল তারা এটা বোঝে। এই জন্য তারা কি বলতেছে বারবার, এই খবরদার কেউ দাঙ্গা হাঙ্গামা করবে না। কেন বলতেছে? কারণ তারা রাজনীতি বোঝে। সেটা একটু মাথায় রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করলে আসলে এটা মানুষের খুব টানে, খুব কাছে নিয়ে আসে। তো সাহাবায়ে কেরামদের এই বিষয়টা, জমিন এত বিস্তৃতি ছিল, গোটা মক্কাতুল মুকাররমা মুসলমানদের হাতে চলে আসে। কিন্তু এই যে সংখ্যার একটা ভাব, এটা আল্লাহ পাক পছন্দ করলেন। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, আল্লাহ পাক বলেন জমিন এত বিস্তৃতি ছিল তোমাদের জন্য সেদিন, কিন্তু আমি জমিনকে এত সংকীর্ণ করে দিলাম যে তোমরা ময়দান ছেড়ে ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জোরে যখন আওয়াজ ছেড়ে দিলেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ময়দানে আছে, তোমরা কোথায় গেলে? ফিরে আসো ময়দানে। সবার কানে যখন আওয়াজ চলে গেল, আবার তাদের এই ভুল বুঝতে পেরে সবাই আবার ময়দানে চলে আসে। আল্লাহ পাক বলেন, সুম্মা আনসালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি, আমি সাকিনা বিশেষ রহমত তার রাসূলের প্রতি অবতীর্ণ করলাম, আলাল মুমিনিন এবং ঈমানদারদের প্রতি আমি আবার অবতীর্ণ করলাম। সবাই আবার ময়দানে চলে আসলো। ওয়া আনসালা জুনুদান, যেই মাত্র তারা এই চিন্তা, এই বুঝটা তাদের মাঝে চলে আসলো যে সংখ্যার আধিক্য আমাদের বিজয় আনতে পারে না, এই বুঝটা যখন তাদের মাঝে চলে আসলো, তখনই আল্লাহ পাক ওয়া আনসালা জুনুদান এমন সৈন্য ফেরেশতা অবতীর্ণ করলেন, লাম তারাউনাহা, আল্লাহ পাক বলেন যে সৈন্যদের তোমরা দেখো। ফেরেশতাকে অবতীর্ণ করেছিলেন। এই ফেরেশতা কখন অবতীর্ণ করছেন? যখন আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস চলে আসে। কিন্তু এই ফেরেশতা অবতীর্ণ তখন করেন নাই যখন নিজেদের মধ্যে একটা ভাব ছিল যে আজকে আমার সৈন্য সংখ্যা কি অনেক, এই ভাব যখন ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই ফেরেশতা অবতীর্ণ করেন নাই। যখন তাদের মধ্যে এই চিন্তা চলে আসলো যে না, আল্লাহ পাকই আমাদের একমাত্র সাহায্যকারী, সংখ্যার আধিক্য এটা আমাদের বিজয় আনতে পারে না, এই চিন্তা চেতনা যখন অন্তর থেকে দূর হয়ে গেল, আবার তারা যখন ময়দানে চলে আসলেন, আল্লাহ পাক বিশেষ রহমত তার রাসূল এবং ঈমানদারদের প্রতি অবতীর্ণ করলেন। ওই
এমন সৈন্য সংখ্যা অবতীর্ণ করলেন, আল্লাহ পাক বললেন তারাউনাহা, যা তোমরা দেখো নাই, ওই সৈন্য সংখ্যার মাধ্যমে আমি তোমাদেরকে বিজয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া'আযাবা আল্লাযীনা কাফারু, এবং আল্লাহ পাক কাফেরদেরকে শাস্তি দিলেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, যা কাফেরদের শাস্তি এটাই। কাফেরদের শাস্তি কি? এটাই। যারা ঈমান আনয়ন করবে না তাদের শাস্তি এটাই। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম, ঈমানদার সাহাবায়ে কেরাম এবং ওই যে অদৃশ্য আনসিন ফেরেশতা, অদেখা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করলেন। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা, এরপরে অনেকে আবার তওবা করেছিল ওই যুদ্ধের ময়দান থেকে, যারা চলে গিয়েছিল কাফের মুশরিকরা, হাওয়াযিন লোকেরা বুঝতে পারার পরে তখন আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াতুবুল্লাহ, আল্লাহ পাক অনেকের তওবা আলা মান ইয়াশা, যার ইচ্ছা, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, যাকে চান যে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে ভালো হবে, হ্যাঁ, আল্লাহ পাক ওই ব্যক্তিদের মধ্যে যাদের মন মানসিকতা ভালো ছিল, ইসলামের প্রতি যাদের মোহাম্মত ভালোবাসা ছিল, ওদেরকে আল্লাহ পাক ইসলাম গ্রহণ করার তৌফিক দিলেন, ওদের তওবা আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক নিশ্চয় ক্ষমাশীল, আল্লাহ পাক নিশ্চয় কি দয়াবান। এটা কোন যুদ্ধের কথা বলতেছেন? হুনাইন, হাওয়াযিন, হুনাইন গোত্র, ওয়ায়াউমা হুনাইন, রাসূল মক্কাতুল মুকাররমা বিজয়ের পরে। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং নিজেদের মাঝে কোনো সময় কোন্দল, কোনো দলাদলি সৃষ্টি করবেন না। নিজেরা মিল মহব্বতে থাকবেন, এতে দেখবেন শান্তি। অন্তরে হিংসা, অহংকার এগুলো সব দূর করে দেবে না। নিজেদের মধ্যে সম্প্রীতি, নিজের মধ্যে ভালোবাসা এগুলো সৃষ্টি করবেন। শুধু নিজে একা ভালো থাকলে এটাকে ভালো বলা হয় না, তাই না? সবাইকে নিয়ে ভালো থাকলে এটাকে কি বলা হয়? এটাকে ভালো বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। কথাগুলো শুধু শোনা এবং বলার মাধ্যমে যেন ক্ষান্ত না থাকে, আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। যে আল্লাহ পাক ইসলামের এত সাহায্য করেছেন, ওই আল্লাহ পাক আছেন কি নাই? কি নাই? এবার তো বোঝা গেছে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাকের শক্তি অসীম, তার শক্তিকে কেউ বুঝতে পারে না, এবং তিনি যা চান তাই করেন। ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, তিনি যা চান তাই করেন। আমি আপনি যত কলা কৌশল, যত প্ল্যান করে থাকি না কেন, আল্লাহ পাক যে প্ল্যানটা করেন ওটাই কি কার্যকর। এই যে 5 ওয়াক্ত সালাতের উপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একটা কাজ করতে চায়, আর আপনি যদি বলেন না এটা হবে না, ওটাই হবে। আর গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চায় যে না আমরা এই কাজটা করবো না, তা আল্লাহ পাক যদি চান না হবে, ওটাই হবে। ওটাই কি? ওটাই হবে। আল্লাহ পাকের ফয়সালা কি? চূড়ান্ত ফয়সালা। ওই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে সামনের জীবন চলায় এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ, আমাদের মাঝে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। আল্লাহ, ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, চোখের পলক পরিমাণও আপনার রহমত থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়ে দেন। আল্লাহ, চোখের পলক পরিমাণও আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়ে দাও। আল্লাহ, আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ, যারা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তাদের দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ, ইসলামের মহব্বত, ইসলামের ভালোবাসা আমাদের হৃদয়ে গেঁথে দেন। আল্লাহ, যারা ইন্তিকাল করেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের মাঝে অনেকে অসুস্থতার মধ্যে রয়েছেন। আল্লাহ, তাদের সুস্থ জীবন দান করেন। আল্লাহ, আমাদের এক ভাই মোহাম্মদ আসলাম ভাইয়ের আব্বা অনেক অসুস্থতার মধ্যে রয়েছে। ইয়া আল্লাহ, তাকে যেটা কল্যাণ হয় তার জন্য আল্লাহ
সে ফয়সালা আপনি করে দেন আল্লাহ হায়াত যদি না থাকে ইমান নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ হায়াত